সকলকে সুপ্রভাত জানিয়েই শুরু করে দিচ্ছি আরও একটা ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে তো মঙ্গলবার, তার মধ্যে আজকে সংক্রান্তিও। এমনি তো আমি মঙ্গলবার দিন কেন সপ্তাহে সব দিনই বোধহয় বজরঙ্গলির পুজো আর্চা করি, তবে এই বছরটা একটুখানি না বেশি করে করা উচিত, কারণ এই 2025 সালটা হচ্ছে মানে মঙ্গলেরই বছর বলছে। তো সেই কারণে একটুখানি বেশি বেশি করে সকলেরই পূজা আর্চা করা উচিত, যদি নিজেদেরও ভালো চাও, সমাজেরও ভালো চাও। এই জন্যেই আর কি বলা, যারা মানো একটুখানি অ্যাস্ট্রোলজি যদি কিছুটা অন্তত বিশ্বাস থাকে, তাহলে এই বছরটা একটুখানি মানে পুজো আর্চাটা বেশি করেই করো সবাই। বিশেষ করে বজরঙ্গলির পুজোটাই বলছি আর কি। সকাল প্রায় 10টা বাজতে চলেছে, তবে গিয়ে একটুখানি রোদের মুখ দেখা গেছে। তো জানি না কতক্ষণ সেটাও স্থায়ী হবে আর কি। তাও যে জামা কাপড়গুলো ধরো টুকটাক হালকা হালকা ভিজে ভিজে ছিল, সেগুলোকে সব তো আমি বারান্দাতে মেলে দিলাম, যাতে কিছুটা হলেও শুকিয়ে যায় আর কি। সংক্রান্তিতে কত বাড়িতে কত ধরনেরই খাবার দাবার সব তৈরি হয়, তাই না? মানে পিঠে, পাটিসাপটা বা নলেন গুড়ের পায়েস, টুকটাক কিছু কিছু প্রতি বছর আমিও বানাই। তবে যত দিন যাচ্ছে ব্যাপারটা এমন দাঁড়িয়ে যাচ্ছে যে বানাবো তো, কিন্তু জিনিসগুলো খাবেটা কে, আর সেইটা চিন্তা করেই মানে বানানোটা কমিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। আসলে প্রত্যেক কটা বাড়িতেই দেখো একজন কি দুজনের সুগার থাকবে, তারপর ওবেসিটির প্রবলেম থাকে, মানে চিনি খাওয়া যাবে না, ডায়েট কন্ট্রোল করা, এই সব ঝামেলার জন্য এই মিষ্টি জাতীয় জিনিস মানে সবাই অ্যাভয়েড করেই চলে আজকাল। আর এদিকে দেখো আমি বারান্দায় এলেই পেছন পেছন এগুলো তো সবাই চলে আসবে। আর সোনু দাঁড়িয়ে রয়েছে হচ্ছে কোলে নিতে হবে ওকে, কোলে নিয়ে বাইরের দৃশ্য ওকে দেখাতে হবে। পিকু চাটা পড়ে যাবে, সর। আগে বারান্দায় না 3-4টে চেয়ার রাখতাম, যাতে এসে এই সোনুবাবুরা সবাই মিলে বসতো আর কি। এই যে শীতকালে রোদটা বেশ দুপুরবেলার দিকটায় যেই আরামের হয়, সেই সময়টা বসে ওরা বেশ রেস্ট নিত আর কি। কিন্তু এখন তো এত গাছপালা করে ফেলেছি, সেই জন্য মানে চেয়ার রাখার আর জায়গা নেই, তাই চেয়ারগুলো সব সরিয়ে দিয়েছি লোকজনকে। তো সেই কারণেই ওদের বসার একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি, সেটা কি আর করা যাবে। আমার এই বোগেনভেলিয়া ফুলের গাছগুলোতে মানে একসাথে সব রকম কালারের ফুলগুলো আসছে না, 3টে কালার তো এখানে রয়েছে। এই এখন এই যে হালকা করে রানী কালারের ফুলটা এসেছে, তখন আবার সাদাটা নেই, সাদাটা কিছুদিন আগেই আর কি ফুটে এখন শেষ হয়ে গেছে সেটা। এর সাথে একটা মানে হলুদ কালার বা অরেঞ্জ কালার টাইপের এটা রয়েছে, তো এটা তবু দেখছি ফোটা শুরু করেছে। আবার যেটা হলুদটা পুরো ফুটে যাবে যখন, দেখবো রানী কালারটা শেষ হয়ে গেছে। একসাথে সবগুলো ফুটলে আর কি দেখতে অনেক বেশি ভালো লাগে। এই গাছগুলোর কয়েকটা পাতা দেখছি খয়েরি খয়েরি হয়ে রয়েছে, তো দেখতে বাজে লাগছে বলে ছিঁড়ে দিচ্ছি। তবে আজকে সংক্রান্তির দিন, মানে কোনো জিনিসকেই আর কি বাড়ি থেকে বের করতেও নেই, বাড়িতে আবার আনতেও নেই বোধহয়। তো যাই হোক, অ্যাটলিস্ট বের তো করা যাবে না, ফলে এগুলো এক জায়গায় গুছিয়ে রেখে দেবো, 2-1 দিন বাদে না হয় বাইরে ফেলে দেবো। রোজই ভাবছি কি পুলিশ বাজারে গিয়ে কয়েকটা শীতের ফুলের গাছ আর কি নিয়ে আসি। এই ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের শুরু থেকে ফুলগুলো ফুটতে শুরু করবে, দেখতে কত ভালো লাগবে, কিন্তু আর সময়টাই করতে পারছি না। আর তার মধ্যে এই শীতের মধ্যে না বেরোতে ইচ্ছেও করে না, এত সোয়েটার মাফলার সব পরতে হয়। তো যে কটা এই জেরেনিয়াম ফুটছে ওই দিয়েই কাজ চালাচ্ছি আর কি। রান্নাবান্নাও টুকটাক শুরু করতে হবে, তো রান্নাঘরে সেই জন্যই চলে এলাম। তবে তার আগে 1 কাপ চা না খাওয়া অবধি আর কি এনার্জিটা সেভাবে পাচ্ছি না। আর আজকে যেন ঠান্ডাটা না বেশিই লাগছে, সংক্রান্তির দিন বোধহয় এরকমটাই তো হয়। কলকাতা হলে তবু বলা যেত যে পৌষ সংক্রান্তি কেটে গেল মানে ঠান্ডাটা চলে গেল আর কি।
কিন্তু শিলংয়ে তো আর সেটা হবে না। শিলংয়ে পৌষের থেকে মাঘের ঠান্ডাটা বেশি আরো কনকনে হয়। বাঙ্কু বাড়িতে রয়েছে আজকে, ওর কি সব অ্যাসাইনমেন্ট বাকি রয়েছে সেইগুলো কাজকর্মগুলোই কমপ্লিট করছে। বাঙ্কুর বাবা গতকাল ফল কিনে এনেছিল, কয়েকটা আপেল, তার সাথে কালো আঙুর। তো এই কালো আঙুরগুলো দারুণ টেস্টি, কিন্তু একদম ভীষণ মিষ্টি। তো যাই হোক, এগুলো একটু ধুলো ধুলো লাগছে, তো সেই কারণেই নাকি রংটাই এরকম কে জানে। আমি তাও একটুখানি ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। সকালবেলায় তো নিরামিষই খাবো, সেই কারণে ভাত আর ফুলকপি আলুর তরকারি আর দু একটা পাঁপড় ভাজা করে নেবো ভাবছি। আর রাতের বেলার জন্য রুটিটা অলরেডি করে রেখে দিয়েছি, তো খেতে বসার আগে সেটাকে মানে তার জালিতে সেকে ফুলকো বানিয়ে নেব। আর একটু পেঁয়াজকলি আলু ভাজছি। অনেকেই পেঁয়াজকলিকে আমিষও ধরে, কেউ কেউ আবার নিরামিষও ধরে। যাই হোক, রাতের বেলাটায় এটাই হচ্ছে মেনু। কালকে অনেক কড়াইশুঁটি এনেছিল, তো ভাবলাম এখন হাত যখন খালি আছে তখন না হয় এগুলোকে একটুখানি ছাড়িয়ে রেখে দিই, পরে যখন কিছু বানাবো আর কি, এরকম ছাড়ানো থাকলে খুব সুবিধা হয় কাজটা করতে। আর যতক্ষণ ধরে ছাড়াচ্ছিলাম না, দুটো করে দানা এদের দিচ্ছিলাম, তো সেটাতে কিন্তু খুব একটা পছন্দ করছিল না। পুরো খোলাটা নিয়ে চলে গিয়ে এবার শান্তি করে বসে মানে দানাও খেয়ে নিচ্ছে, সাথে খোসাটাও খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এবারে একটুখানি অন্যরকম জিনিস দেখাই আর কি। আসলে 12ই জানুয়ারি তো স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল, তো সেই দিনটাই ভাবলাম যে দেখি শিলংয়ের কোথাও সেই উপলক্ষেই কোনো প্রোগ্রাম হচ্ছে কিনা। বাঙ্কুর বাবা গাড়ি করেই বেরোতে বলেছিল, আসলে এই ঠান্ডার মধ্যে স্কুটারে করে আরও বেশি ঠান্ডা লাগে। তো আমি বরং বললাম যে অনেক দিন স্কুটারে চড়ি না, স্কুটারে চড়েই বরং আজকে ঘুরে আসি। বহুদিন স্কুটার বের করা হয় না, তো ওই জন্য স্কুটার কিন্তু আজকে স্টার্ট নিতে বেশ অনেকক্ষণ সময় নিয়েছে। তো যাচ্ছি এখন জেল রোডে, তো চলো তাহলে এগোতে থাকি। পুলিশ বাজারে তো পৌঁছে গেছি, এখন ঢুকছি আমরা একটা পেট শপে, কারণ পাখিদের খাবার ফুরিয়ে গেছে, মাছের খাবার ফুরিয়ে গেছে, সেগুলো সব কিনতে হবে। তার সাথে অ্যাকোরিয়ামের মধ্যে একটা পাম্প ছিল, তো সেটাও দেখলাম এই যে কলকাতা থেকে আসার পর থেকেই দেখছি মানে বন্ধ হয়ে গেছে, তো আর ঠিক করা যাচ্ছে না সেটাকে। তো যাই হোক, নতুন একটা কিনে নিতে হবে, সেই জন্যেই আরও এলাম আর কি। কয়েকটা দিন মাছেরা তো বেশ মানে ওই পাম্প ছাড়াই কাটিয়ে দিল, তো এবার আজকে ভাবছি কিনে নিয়ে যাব। কত মাছ রয়েছে এই দোকানে, আবার পাখিও রয়েছে। আমাদের বাড়ির পাখিগুলোও কিন্তু বাঙ্কু সব এই দোকান থেকেই কিনে নিয়ে যেত আগে। তো এখন ইদানিংকালে বাঙ্কু আর কিনছে না কিছু, কিন্তু পুরনোগুলো সবই এই দোকানেরই প্রোডাক্ট আর কি। তো আজকেও বাঙ্কুর বাবাকে বলছিলাম আরও 2-4টে এরকম গোল্ড ফিশ নিয়ে যাই, তো সে আর রাজি হচ্ছে না। এই দেখো, বেরোতে গিয়ে দেখলাম এখানে একটা বিড়াল বসে আছে, একদম নাদুস নুদুস বিড়াল। আমি বললাম এটা কি মানে এমনি থাকে নাকি বিক্রির জন্যই রেখে দিয়েছে, হয়তো এরা কে জানে। হ্যাঁ, দিয়েছে মালা। চলে এলাম রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কালচারাল সেন্টারে। তো এখানে প্রতি বছরই কিন্তু এই দিনে অনেক অনুষ্ঠান হয়, তো আজকেও হয়তো সকালবেলায় হয়েছে সেসব, এখন কিছু আর চোখে পড়ছে না।
শুধু এই যে স্বামী বিবেকানন্দের মূর্তিটা রয়েছে তাতে দেখলাম সুন্দর করে মালা দেওয়া রয়েছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি কুইন্টন রোডে। তো স্বামী বিবেকানন্দ কিন্তু এই জায়গায় নিজে এসেছিলেন এবং বক্তৃতাও দিয়েছিলেন 1901 সালের 27শে এপ্রিল। এই যে এখানে সেটা না মেনশনও করা রয়েছে। আজকে হয়তো আসতে একটুখানি দেরি করে ফেলেছি বলে কোনো এক প্রোগ্রাম সেরকম দেখতে পেলাম না। সকালের দিকে নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে। তো যাই হোক, যতবারই আসি জায়গাটা বেশ ভালো লাগে, কিন্তু কি সুন্দর করে সাজানো বাগান রয়েছে আর কত ধরনের ফুল যে ফুটে থাকে সব সময়। আর এই শীতকালে এলে তো মানে নানা রঙের গোলাপ দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে কোনো কিছুই সেভাবে মানে চোখে পড়ছে না। যাই হোক, পরে আরেকদিন এসে যদি দেখতে পাই জিনিসগুলো সবগুলোই দেখাবো। আজকে শুধু শোনালাম আর কি। যাই হোক, এখান থেকে বেরিয়ে এবারে 1 কাপ করে চা খাবো, তারপরে যাব বিশালে, কিছু শপিং আছে আর কি। চা খুশি দিতে পারে, কোনো অসুবিধা নেই। রোদটায় আরাম লাগছে না? চিনি ছাড়া যা দেবে তাই। চিনি ছাড়া কেন দেবে? চিনি সব মিলাই দিয়ে। ও ये मंगा है ना, कम मिलाओगे तो चीनी वाला है, मगर चीनी नहीं है। ठीक है, চা খাওয়া কমপ্লিট। তো এবারে চলে এসেছি বিশালে, তো ঢুকবো ভিতরটায়। What do you like about this girl? I mean, there's like a lot of things. I'd probably start with I like the way she smiles. She got me staring for a while. Got me staring for a while. Yeah, yeah. Baby, it's our conversation. She's my favorite notification. She knows how to dress for special occasions. She got me thinking life could be better. These songs start to feel like love letters. I should tell her now, would I ever? It is what it is, man, whatever. Whatever, yeah, whatever. I'm telling you now, it's whatever. Whatever, yeah, whatever. I'm telling you now, it's whatever. She keeps me close. In the friend zone? Yeah, but I don't mind it too much though. Why? If my feelings don't show, say it ain't so, man, you should know that I've been saying no. But maybe you're the one I've been looking for so long, so long. She got me thinking life could be better. These songs start to feel like love letters. I should tell her now, would I ever? It is what it is, man, whatever. Whatever, is it okay? Whatever, you feel the same. I'm telling you now, it's whatever. বাড়ি থেকে লাঞ্চ না করে এলে যা অবস্থা হয় আর কি। বিশাল ঘুরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন, তো সেই কারণে বিশালের বাইরেটাতেই ফুচকা বসে, তো সেটাই ভরসা। তো চললাম এবার আমরা বাড়ির দিকে। তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।